যে ধারা পুলিশ দিয়েছেন তাতে তাকে কাস্টাডিতে রাখার মতো ব্যবস্থা নেই, সেই সওয়াল হলে পরে তাকে ছেড়ে দেয়। প্রশ্নটা তো ক্রিমিনাল কেসে তাকে জামিন দেওয়া হলো কি কাকে গ্রেপ্তার করা হলো ইস্যু নয়। ইস্যু হচ্ছে যে শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তর কি ব্যবস্থা নিচ্ছে। এইসব মামলা ক্রিমিনালিটি নিয়ে খুব টিকবে না, টিকতে হবে তো গোটা শিক্ষা প্রশাসনিক ব্যবস্থাটা কোথায় গেছে। শিক্ষা দপ্তরের উদ্যোগটা ছিল কি, এটাই ছিল দেখার। এখানে দেখা গেল শিক্ষা দপ্তরের কোনো উদ্যোগ নেই। তা যদি পুলিশের সদিচ্ছা থাকতো যে ওর এগেনস্টে কোনো ট্যাঞ্জিবল কোনো পানিশমেন্টের ব্যবস্থা করবে বা ওকে কয়েকদিন জেল হাজত খাটাবে, তাহলে কিন্তু করার সুযোগ ছিল। 121 বিএনএস বলছে ভলান্টারিলি কজিং হার্ট টু ডিটার এ পাবলিক সার্ভেন্ট ইন ডিসচার্জিং গভর্নমেন্ট ডিউটি, 5 বছর পানিশমেন্ট, এবং এটা নন বেলেবল। assaulting or using criminal force on a public servant in the execution of 121 BNS 132 BNS করে ওকে নন বেলেবল সেকশন দিয়ে ওকে পুলিশ কাস্টডিতে নিতে পারছে। অপরাধের পুনর্নির্মাণ করার একটা প্রচেষ্টার জন্য পুলিশ কাস্টডি নেওয়া দরকার ছিল, তাহলে কিন্তু ওর জামিনটা আটকানো যেত। সুতরাং পুলিশ যে ধারাগুলো দেওয়া হয়েছিল তোমাকে বলে রাখি, সেই ধারাগুলোর মধ্যে যেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি রয়েছে যে ভারতীয় ন্যায় সংহিতার 126 উপধারা 2, 115 উপধারা 2, 117 উপধারা 2, 351 উপধারা 2 এবং 3 উপধারা 5, এটা ভারতীয় ন্যায় সংহিতার এই ধারাগুলো দেওয়া হয়েছিল। এবং যেটা আইনজীবীরা বলছেন যে এগুলো সবই হচ্ছে জামিনযোগ্য। অর্থাৎ পুলিশ এই যে যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছেন তিনি যে অভিযোগ দায়ের করলেন তার পরিপ্রেক্ষিতে যে ধারাগুলো দেওয়া হয়েছিল সেগুলো ছিল জামিনযোগ্য ধারা। স্বাভাবিকভাবে আজকে কিন্তু আদালতের মধ্যে এই যে কাকদ্বীপ মহকুমা আদালতে রয়েছে এসিজেএম এর ঘরে আজকে কেসটা উঠেছিল, দুটোর পরবর্তী সময়ে কোনো আলাদাভাবে সওয়াল জবাব করতেই হয়নি। বিচারকের কাছে বিষয়টি যায় এবং 1000 টাকার বেল বন্ডে জামিন করে দেওয়া হয় এবং কিছুক্ষণের মধ্যেই এখান থেকে আমরা জানি যে এখান থেকে তাকে বের করে নিয়ে আসা হবে, কিছুক্ষণ বাদেই এখান থেকে ত্রিদীপ বারুইকে বের করে নিয়ে আসা হবে। তো স্বাভাবিকভাবে যেটা অনেক আইনজীবী একটা জিনিস বলছেন যে এই যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি যেগুলো অভিযোগপত্রে লিখেছিলেন, তার এই যে তাকে মারধর করা হয়েছে, তার উপর নির্যাতন করা হয়েছে, এর পরিপ্রেক্ষিতে আরও কড়া ধারা কিন্তু তার উপর দেওয়া যেত। কিন্তু যে ধারাগুলো দেওয়া হয়েছে সেগুলো যেহেতু জামিনযোগ্য ধারা দেওয়া ছিল সেই কারণে আজকে বিশেষ কোনো সওয়াল জবাবই হয়নি, যেখান থেকে বিচারক পেয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি 1000 টাকা বেল বন্ডে ত্রিদীপ বারুইয়ে তার কিন্তু জামিন দিয়ে দিয়েছেন এবং কিছুক্ষণ বাদেই যেমনটা জানা যাচ্ছে প্রসেসিং শেষ হলে তিনি বেরিয়ে আসবেন। এবং এই ঘটনা মঙ্গলবার হয়েছিল, এই ঘটনা মঙ্গলবার হওয়ার পরে যে ঘটনাটা মঙ্গলবার হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আলাদাভাবে আমরা দেখেছি যে অভিযোগও দায়ের হয়েছিল, কিন্তু অভিযোগ দায়ের পরে আজকে যেটা দেখা গেল গতকাল ত্রিদীপ বারুইকে গ্রেফতার করার পরে আজকে তাকে আদালতে তোলা হয়, কিন্তু শেষ পর্যন্ত আদালত থেকে তিনি জামিন পেয়ে গেলেন। অর্থাৎ একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেখা গেল যে তাকে ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হচ্ছে এবং যে ঘটনাটা ঘটলো প্রায় এসডিপিও অফিসের সামনে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও যেহেতু যেই ধরনের জামিনযোগ্য ধারা ছিল সেই কারণে সওয়াল জবাব পর্ব প্রায় কিছু হলো না এবং সেই জায়গা থেকে তিনি জামিন পেয়ে গেলেন। এই জায়গা থেকে এখন প্রশ্ন উঠছে যে এরপরে এই শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তো আগেই তিনি বলছিলেন যে তার একটা আশঙ্কা লাগছে, ইনি প্রভাবশালী, এই জিনিসগুলো বলছেন। এখন তিনি যখন জামিন পেয়ে যাবেন, যখন গ্রেফতার হওয়ার পরেও এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি আশঙ্কা প্রকাশ করছিলেন, তখন এই যে যিনি অভিযুক্ত ছিলেন তিনি জামিন পেয়ে যাওয়ার পর তার আশঙ্কা যে কয়েক গুণ বাড়বে সে কথা কিন্তু বলাই বাহুল্য।